দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছিলেন, যে নিজের হাত দিয়ে পর্দা করেছিলেন। আজকে বাবারে আমাদের মধ্যে ওই রকম পর্দা আর নাই। আমাদের মা বোনেরা যুবক হয়েছে, আমাদের মা বোনেরা যুবতী হয়েছে, বড় হয়েছে, তবুও পর্দা রাখে না। আরে আমার বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট থেকে বড় পর্দাশীল আপনার ছিলেন। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে মা বলে আখ্যায়িত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বাবা বড় হইতে লাগলেন। সবচাইতে বড় গুরুত্ব আমার ফাতেমা দিতেন আমার নবীজিকে। আমার নবীজি কখন আসবে, আমার নবীজি কখন খাইবে, আমার নবীজি কখন গোসল করবে, এই খেয়ালটা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি করে করতে। একজন মা সন্তানের যেমন খেয়াল রাখতো, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সেই রকম ভাবে খেয়াল রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আজও পর্যন্ত আমার আপনারও কন্যা আছে, দেখবেন এমনও কন্যা আছে যে কন্যারা বাপের অতি সেবা যত্ন করে না, করে না, দেখবেন সেবা যত্ন করে। আমার নবীজি ফাতেমার সেবা যত্ন দেখে আমার নবীজি বলেছিল, আমার মা আমিনা আমাকে যে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েছিল ফাতেমারে, আজকে সেটা তোমার কাছে যেন পাওয়া যায়। বাবাজি ভাইরা, ফুল যেমন হবে খুশবু তেমন হবে, তাই না বাবা? ফুল যদি ভালো হয় খুশবু ভালো হবে, ফুল যদি আপনার খারাপ হয় খুশবু বাবা খারাপ হবে। এই জন্য বাবা ভালো ফুলের প্রতি চাহিদা আমার প্রত্যেকেরই আছে। আর খারাপ ফুল যদি রাস্তার ধারে ফিরতেও পাওয়া যায়, ওই ফুলের প্রতি চাহিদা কারো থাকে না। এই জন্য বলছে যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবা। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরা। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবা। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পেশ করে খুদ খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবা। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। মা বোনেরা গো, এই দেখেন পেছনের জায়গা একটু শর্ট পড়েছে, আমার মায়েরা এসে দাঁড়িয়ে থাকছে। মায়েরা একটু আগিয়ে আসেন তো, সামনে খালি জায়গা আছে, একটু একটু করে আগিয়ে আসেন। মা সোনামানিকেরা একটু আগিয়ে আসেন। খালাম্মা আসেন, একটু একটু করে আগিয়ে আসেন, দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একজন আলেম ওলামার যখন আপনি কথা শুনবেন বাবা, তখন এর জন্য ফজিলত নেকি পাওয়া যায় না? পাওয়া যায় না? জি পাওয়া যায়। এই মা একটু আসেন, একটু আগিয়ে আসেন, চলে আসেন, চলে আসেন। জি অত ঠান্ডা নাই, আছে ঠান্ডা? আমাকে কিন্তু গরম লাগছে, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এখন আপনাদের ঠান্ডা লাগছে না আমি বলতে পারছি না, কারণ ঠান্ডা কিন্তু আগের মতো নাই। কালকেও গরম লাগছিল, আজকেও কিন্তু গরম লাগছে, তাই না? তো মারে অত ঠান্ডা নাই, জায়গা খালি করে দিলে অসুবিধা নাই। শীতও নাই, জায়গা ঠান্ডাও নাই। আসো এই মা আসেন, চলে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন আসেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েরা, এই দেখেন জায়গা ধরে এলে আর ছাড়তে চায় না, কথা বুঝতে পারলেন না? তাই এই দিকে আমার মায়েরা দেখছি খুব ভালো। অন্য জায়গায় চিল্লে চিল্লে বুঝলেন, তাও জায়গা আসে না। এইদিকে মায়েরা দেখছি চলে আসছে। আসেন তো মা, আসেন, আর একটু আগিয়ে আসেন। জি খালি জায়গাগুলো পূর্ণ করেন। সুবহানাল্লাহ। এই দেখেন আজকে আমার মা বোনের একটু কমই হয়েছে, আগামী কালকে দেখবেন আরো বেশি হবে, পরশুদিন তখন জায়গা দেওয়াই যাবে না। জি কারণ হলো অনেকে চিন্তা করে মৌলভী তো নতুন আসছে, তো মৌলভীর গলা যে কেমন হবে, যদি রফিকের মতো হয়তো যাবো না, এলে যাবো না, নাকি বলো? হ্যাঁ, তো এই দেখেন মাশাআল্লাহ অসুবিধা নাই, আমার মা বোনেরা কালকে থেকে আরো আসবে, তা আগে থেকে জায়গাগুলো একটু পূর্ণ করে নিয়ে থাকবেন। আসেন, আর যদি না আসেন তো এই সাইডটা একটু খালি করে রাখবেন, যারা পরে আসবে তারা এসে যাতে সামনে বসে যায়, নাকি? পরে এসে ওখানে পেছনে যারা থাকবে বলে আগে চলে যাও, তাহলে চলে আসবে, এখানে এসে বসে যাবে। আরো একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। ও বাবা রে ভাইরা, এইভাবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করতে আরম্ভ করলেন না বাবা। একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এইদিকে আমার ফাতেমা আমার নবীজির কাছে যেন পৌঁছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, জলদি করে বাড়ির দিকে চলে। নবী আমার বললেন, কেন রে মা? বলে, আব্বা গো, আমার বাড়িতে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আব্বা গো, মা যেন কথা বলে না, মাকে ডাক দিলে মা যেন সাড়া দেয় না। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চড়তে চড়তে যেন বাড়িতে আসলে। বাড়িতে আসার পরে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মাথা মুবারকটা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলেন, যেন বাবা একটু পানি নিলেন, পানিটা আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলেন। আমার খাদিজা চোখটা খুলিয়া আমার নবীজির দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলাম। আমার নবীজি বলতেছে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, জ্বালা নাই, জ্বর নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তোমার শরীরে কিছুই না, তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? বলো বলো, কারণটা কি? আমার নবীজি সব কারণে জানে, কিন্তু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আমার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার শরীরে জ্বর নাই, জ্বালা নাই, রোগ নাই, বালা নাই, মুসিবত নাই,
এটা আমি খাদিজা আমি নিজেও জানি। কিন্তু নবী গো আপনি যেই দিন থেকে আমাকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে আপনি আমাকে কবরে আযাব সম্পর্কে বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের কথা বলেছেন, যেই দিন থেকে মিজানের কথা বলেছেন, নবী গো খোদার কসম করে বলি সেই দিন থেকে কবরকে যদি স্মরণে আসে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। কবরকে দেখে বড় ভয় পায় বাবা যে ভাইরা, একজন নবীর যেন বিবি, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, ইসলামের জন্য কতই না আপনার পরিশ্রম করেছে, ইসলামের জন্য নিজের সম্পদ বিলীন করে দিয়েছে। ওই খাদিজার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি ভয় করিয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা নবীর সামান্য উম্মতি আমাদের জন্য কি করা উচিত? আমরা তো কবরকে ভয় পাই না বাবা, মরবো এই কথাটাই আমাদের অনেকের স্মরণে আছে কিনা সন্দেহ নাকি বলেন? আমরা যে মারা যাব এই কথাটাই অনেকের স্মরণে নাই। আরে বাবা কবরের আযাব বড় ভয়াবহ আযাব, যেই কবরে আযাব আপনি সহ্য করতে পারবেন না। ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আপনাকে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। ওই কবরকে ভয় করে আমার নবী বলেছে মরণকে যদি প্রতিনিয়ত যদি 70 বার করে স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কবরকে স্মরণ করিয়া আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। নবী আমার বললে খাদিজা আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমার ভয় নাই রে, তোমার চিন্তার কোনো কারণ নাই। কারণ জগতের মধ্যে যত বড় রোগ থাক না কেন সবার চাইতে বড় রোগ হলো মানসিক চিন্তা। এই মানসিক চিন্তার চাইতে বড় বাবা রোগ জগতের মধ্যে আর উৎপন্ন হয় না। আপনার প্রত্যেকটা রোগের ওষুধ আছে রে বাবা, কিন্তু চিন্তার কোনো আপনার ওষুধ নাই, টেনশনের কোনো ওষুধ নাই। এই জন্য বাবা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত ছিলেন, কবরকে ভাবিয়া, আখিরাতকে ভাবিয়া, মিজানকে ভাবিয়া, জাহান্নামকে ভাবিয়া। ওই খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিকই, কবর সম্পর্কে আমাকে বলেছেন ঠিকই, কিন্তু নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্ত মানিয়া লয়েছিলাম। ওগো নবীজি আমি জগতের মধ্যে হয়তো আর বেশি দিন থাকবো না। ওগো নবীজি আমাকে দয়া করিয়া আমার 3টা ওসিয়ত আপনি পূরণ করবে। নবী আমার বলে খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যেটা চাইবে আমি নবী দেব, কারণ ইসলামের জন্য সম্পদ দিয়েছ, সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা আজকে তুমি যেটা চাইবে আমি নবী সেটা দেব। আজকে আমার খাদিজা কি চাইছেন দেখেন। আর আমাদের বিবিরা যদি সুযোগ পাইতো স্বামী যেটা চাইবে সেটাই দিবে। চাইলে আগে বলতো চলো সোনার বাংলায় যায় আগে 2 ভরি একটা সোনার কানের দিও, আর 3 ভরি একটা মালা দিও, আর এই সোনাগুলো যখন আমি মারা যাব আমার বেটিকে দিও, নইলে বেটাকে দিও। জমি জায়গাগুলো সব চাইতে বেশি আমার অমক বেটাকে দিও। আমাদের মায়েরা আমাদের বিবিরা যদি চাইতো এই রকম কিছু চাইতো, কিন্তু কবরের জন্য বাবা কিছু চাইতো না। কিন্তু আমার খাদিজা জগতের অন্যান্য নারীদের মতো নারী ছিল না। খাদিজা বলে ওগো আমার প্রাণের স্বামী আজকে আমি যখন ইন্তেকাল করব আমার 3টা ওসিয়ত পূরণ করবে। স্বামী গো আজকে 3টা ওসিয়তের আমার দরকার, 3000 ওসিয়তের দরকার না। নবী আমার বলে খাদিজা বলো বলো আজকে কি তোমার ওসিয়ত লাগবে? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা একজন নারী একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসল মহিলারাই দেয় আজকে আমি নবী কেন তোমার গোসলটা দেব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই আরবের মধ্যে আজকে মহিলারা আমাকে দেখা তো দূরের কথা পুরুষরা তো দেখা দূরের কথা মহিলারা আমাকে সঠিক ভাবে দেখে না নবী গো আমি যখন ইন্তেকাল করব অন্যান্য মহিলারা যখন আমাকে গোসল দেবে আমাকে নিয়ে তারা আলোচনার সমালোচনা করবে ওগো নবীজি আমি আলোচনার সমালোচনার সম্মুখীন হতে চাই না ইয়া রাসূলুল্লাহ তাই আপনি আমার শেষ গোসলটা বানায় দেবেন এটা আমার প্রথম ওসিয়ত নবী আমার বললেন খাদিজা আজকে যখন তুমি ওসিয়ত করছো রে যাও 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 আমি তোমার শেষ গোসলটা আমি নবী বানায় দিব আর তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি যখন ইন্তেকাল করব আমার দ্বিতীয় ওসিয়তটা হলো যে আজকে জগতের কোন কাপড় নিয়ে এসে আমাকে কাফন বানায় দিবেন না জগতের কোন কাফন আমাকে দেবেন না আজকে আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা ও খাদিজা শোনো রে আজকে তোমাকে আমি নতুন একটা কাপড় দিব আমি ভেবেছিলাম জীবনে তোমাকে আমি ভালো একটা কাপড় দিতে পারি না শেষ সময় একটা নতুন কাফন দেব আজকে তুমি আমার পুরনো জুব্বা কেন চাও খাদিজা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহিয়া কালবি নামক একজন আল্লাহর বান্দা ছিল একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় 99টা 101টা কন্যাকে হত্যা করেছিল ওই আপনার কাছে দাইয়া কালবি এসেছিল তার গায়ে আপনি চাদরটা জড়ায়া দিয়েছিলেন আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার চাদরটা এই পাপিষ্ঠকে দিতে পারতেন আপনার চাদরটা কেন দিয়েছেন আমার আবু বকর বলেছিল আমার চাদরটা দিতে পারতেন আপনার চাদরটা কেন দিয়েছেন নবী গো আপনি বলেছিলেন আবু বকর তোমার চাদরটা দিলে দাহিয়া কালবির গুনাহ মাফ হইতো না আজকে আলী তোমার চাদরটা দিলে দাহিয়া কালবির গুনাহ মাফ হইতো না আজকে আমি নবী আমার চাদরটা যখন দাহিয়া কালবির গায়ে জড়ায়া দিয়েছি জাহান্নামের আগুন ওই দাহিয়া কালবির জন্য হারাম হয়ে গেছে নবী গো আজকে আপনার চাদরের যদি এত পাওয়ার হতে পারে আজকে আপনার জুব্বার পাওয়ার কত হবে ও নবীজি আজকে যদি আপনার জুব্বা দিয়া আমার জন্য কাফন বানায় দেয় কবরের ক্ষমতা হবে না ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে তারা চাপ দেবে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নতুন কাপড়ের দরকার নাই নতুন কাফনের দরকার নাই আপনার ছেঁড়া জুব্বা মোবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা ও খাদিজা যাও 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 আমি তোমার দ্বিতীয় ওসিয়ত মেনে নিলাম তোমার তৃতীয় ওসিয়তটা বলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আমার প্রাণের স্বামী আমার তৃতীয় ওসিয়তটা হইল আমাকে জগতের মানুষ যেন কবরে না নামায় নবী গো আপনি আমাকে কবরে নামাইবেন খাদিজা যখন এই কথা বললে আমার নবীজি বললেন খাদিজা আজকে আমি কেন তোমাকে কবরে নামাইব ও খাদিজা বলো বলো আমার খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে কবরে নামাইবে, আপনার কদম মোবারক যখন আমার কবরে পড়িবে, ওই কবরে মুনকার নাকির আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা, আমার নবীরা তো পাওয়া, আমার নবীরা তো ক্ষমতা। আজকে যারা বাতিল ফেরকার মানুষ, তারা এটা বুঝলো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজা, যাও যাও যাও, আজকে তোমার তৃতীয় ওসিয়তটা আমি পূরণ করে দিলাম। আজকে তিনটা ওসিয়ত তোমার আমি পূরণ করব। ও খাদিজা, শোনো রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবীজি তোমার তিনটা ওসিয়ত পূরণ করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জগতের মধ্যে আর বেশি দিন হয়তো থাকব না। আমার খাদিজা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বাবা অজ্ঞান হয়েছিলেন, তিনবারের বেলায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কলমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে পড়া যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির আমি জানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি
রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে আরে আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद ओ बिरादर